এই মহিলা আমাদের বাসায় কালকে আসছিল, আসি আশ্রয় নিছে, নিয়ে বলছে যে আমি রোজা আছি। তাকে চেয়ারি খাওয়া হয়েছে, চেয়ারি খাওয়ার পরে সারাদিন ছিল। ইফতারির পরে উনি ইফতারি করছে, ইফতারি করার পর আমরা সবাই নামাজে চলে গেছি। এই মহিলা বাচ্চাকে নিয়ে হাঁটিয়ে চলে আসছে। হাঁটিয়ে চলে আসার পরে আমরা এখন নামাজ পড়ি, বাইরে দিকে আমাদের বাচ্চা নাই। ইফতারের সময় মানে আমি ইফতার নামাজে গেছি। তারপরে আর কি শুনি এই ঘটনা যে 4টে ছেলে মেয়ে নিয়ে গেছে। তৎক্ষণ মুহূর্তে আর কি সরাসরি খবর হয়ে যায়, চতুর্পাশের লোক তো খবর করে। এই পর্যন্ত আর কি আমি বাচ্চাকে রেল স্টেশনে পাওয়া গেছে, পুলিশ নিয়ে আসছে। তখন ওই কথা বলি, ওদেরকে অটো তুলি, পান খিলাইছে নাকি শুনলাম। পান খিলি ওই মুহূর্তে অটো তুলিয়ে স্টেশনে নিয়ে আসছে। তারপরে আমরা জানাজানি করলাম পুলিশের কাছে, জানতে পারলাম ওদেরকে পাওয়া গেছে। মহিলা ছিল আমার যেটা তো ইয়ার কাছে, ভাইয়ের কাছে। দাদির বাড়িতে যাব, আম্মু আমাকে ডাকো না। আমি আর আমার বাচ্চাকে ডাকি নাই, আমি জানি যে ও দাদির বাসায় আছে। কিছুক্ষণ পর দেখতেছি যে বাচ্চা নাই, 4টে বাচ্চাকে নাকি ওই মহিলা নিয়ে গেছে সাথে। এখন খোঁজাখুঁজি, এখন পুলিশ যে নিয়ে আসলো, রেল স্টেশন থেকে পাইলাম। না, ওই মহিলার আমি জানি না, মহিলার সম্পর্কে আমি জানি না। আমার নাম মোসাম্মদ লাকি বেগম। আমার মেয়ের নাম মোসাম্মদ আকিমণি। আমরা মাগরিবের পরপরই খোঁজ পাই। মূলত ওটা হচ্ছে আমার এলাকারই একটি ঘটনা যে 4টা বাচ্চা অপহরণের তথ্য পাই। এটা পাওয়ার পরপরই আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আমরা দ্রুত ওখানে মুভ করি আমাদের প্রতিনিধি হিসেবে, এবং আমরা পুলিশ এবং স্থানীয় আরও যে বর্তমান সেনাবাহিনী মাঠে আছে তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। পুলিশ খুব দ্রুত রেসপন্স করে এবং বিভিন্ন জায়গাতে চেকপোস্ট বসায়। আমরা আনুমানিক 35 থেকে 40 মিনিটের মধ্যেই জানতে পারি যে আসলে যে মহিলা এই 4টা বাচ্চাকে নিয়ে অপহরণ করেছিল আর রেল স্টেশনে পালানোর চেষ্টা করছিল, এমতো অবস্থায় পুলিশের গোয়েন্দা তথ্য এবং সেখানকার জনতার মাধ্যমে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটকের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আমরা রংপুর মেট্রোপলিটন পুলিশের উপর অত্যন্ত খুশি এবং রংপুরের মানুষের আস্থা ধীরে ধীরে পুলিশের উপর জেগেছে। আমরা আশা করি যে পুলিশ তাদের কার্যক্রমের আরও গতি বাড়াবে এবং জনগণের যে তাদের আস্থা এবং পূর্ণ সমর্থন আবারও ফিরে নিয়ে আসবে, এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের জন্য অনেক শুভকামনা।